নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আজ আবার তোমাদের জন্য একটা ভিডিও বানাতে যাচ্ছি স্পেশালি ক্লাস 10 স্টুডেন্টদের জন্য। তো আজকে তোমাদের জন্য আমি সলভ করে দেখাবো রিভিশন 3 ক্লাস 10 ম্যাথস বুক থেকে। গত ভিডিওতে আমি তোমাদের রিভিশন 2 সম্পূর্ণ সাম কমপ্লিট করে দেখিয়েছিলাম যত প্রবলেম ছিল। তা আজকে আমি রিভিশন 3 থেকে তোমাদের 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বরটা যত ফটাফট পারি করে দেখানোর চেষ্টা করব। তো দেখো বলেছি কি, নিম্নের কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, তো তোমার এখান থেকে কোনগুলো সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা নয়। পূর্ণ ঘন সংখ্যা মানে কি? প্রথমত ঘন সংখ্যা মানে কি, অর্থাৎ ঘন সংখ্যা মানে যদি কোনো সংখ্যাকে আমরা তিনবার সেম সংখ্যাকে যেটা আমরা লিখতে পারি, যেরকম যদি লিখি আমি 2 ইন্টু 2 ইন্টু 2, সেম সংখ্যা যদি তিনবার লেখা হয় তারপরে যেটা আসবে সেটা হলো কি পূর্ণঘন সংখ্যা। যেরকম 8 একটা কি পূর্ণঘন সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা তিনবার একইভাবে লিখতে পারি, এখন যদি আমি লিখি এখানে 3 পূরণ 3 পূরণ 3, এখানে দেখো তিনোটাই 3 আছে না, এই তিনোটা 3 পূরণ করার ফলস্বরূপ কত আসে 27। তো 27 হলো একটা পূর্ণঘন সংখ্যা। এখন এরপর যদি আমি লিখি এখানে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ 4টা 3 সেম সংখ্যা, এটাকে পূরণ করলে কত আসবে 64, অর্থাৎ 64 হবে কি একটা পূর্ণঘন সংখ্যা। তো এখানে আমাদের এটাই চেক করতে লাগবে যে কোন সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা হবে আর কোনটা না। তো আমরা যদি সংখ্যাগুলোকে এইভাবে ভাঙতে পারি, দেখি 4 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ সেম সংখ্যার আকারে যদি ভাঙতে পারি, অর্থাৎ তিনটা সেম সংখ্যা যদি হয় তাহলে আমরা বলবো যেটা সেটা পূর্ণঘন সংখ্যা। ঠিক আছে, তিনটা মানে দেখো পূর্ণবর্গ সংখ্যা কী ছিল, আমাদের দুটো সেম সংখ্যার জোড়া ছিল। যেরকম আমি যদি বলি দুটো সেম সংখ্যার জোড়া, লাইক 2 ইন্টু 2 করলে জোড়া হয়ে গেল। ঠিক আছে, আবার 3 ইন্টু 3 করলে জোড়া হয়ে গেল এরকম। কিন্তু এখন যদি তুমি ঘন করতে যাও তাহলে 3টা 2 হতে লাগবে আর 3টা 3 হতে লাগবে, তখন ওটা জোড়া হবে। ঠিক আছে, এরকম যদি জোড়া থাকে 3টা করে জোড়া থাকে তখন কি হবে তোমার, সেটা পূর্ণঘন সংখ্যা হবে। আর যদি না থাকে সেটা পূর্ণঘন সংখ্যা না। তো চলো প্রথম অঙ্কটা করে দেখি আমরা। তো প্রথম সংখ্যাটা লিখে নিলাম 3757। তো এটাকে যেরকম রিভিশন 2-র মধ্যে আমরা ভেঙে ভেঙে করেছিলাম না, ঠিক সেভাবে ভাঙবো। ঠিক আছে, তো 3757কে কত দিয়ে ভাঙা যায়? প্রথমত দেখো এটা একটা বেজোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যাকে আমরা বেজোড় সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব। তো আমি যদি বলি এটাকে 3 দিয়ে আমি ভাগ করতে পারবো না, এটাকে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি না, না তো পারি 7 দিয়ে, না তো পারি 5 দিয়ে, না যাবে 11 দিয়ে। এই সংখ্যাটাকে ভাগ করা যাবে একমাত্র 13 দিয়ে। তো 13 দিয়ে প্রথমে 37কে ভাগ করবা। ঠিক আছে, 13-এর টেবিল পড়লে নামতা পড়লে 37-এর মধ্যে কত পাওয়া যায়? 3 টাইমস তো নিতে পারবো না, নিশ্চয়ই জানো, তাই না? 13 যদি আমরা পড়ি, 13 নামতা পড়লে 2 বার যাবে, 13 দুগুণি 26। তো 37 থেকে 26 গেলে থাকবে কত? 11 থাকবে, তাই না? কত থাকবে? 11 থাকবে। তো তোমার 37 থেকে যদি 11 চলে যায় থাকবে কত? 26 চলে গেলে থাকবে কত? 11। 11-এর পাশে যদি 5 বসায় কত হবে? 115। 115-এর মধ্যে 13 কতবার যাবে? 8 টাইমস যাবে। কতবার যাবে? 8 টাইমস যাবে। ঠিক আছে, 8 টাইমস গেলে থাকবে কত? 8 টাইমস গেলে তোমার হতো 8, 13 ইন্টু 8 করলে কত হবে? 104। তো 115 থেকে তোমার 104 গেলে থাকে কত? বলো কত থাকবে? যদি 115 থেকে 104 চলে যায় থাকবে 11। আর পাশের 7 আছে, তো কত হয়ে গেলো? 117। না, 117-এর মধ্যে 8 কতবার যায়? 13 কতবার যাবে? 13 যাবে স্যার 9 টাইমস, তাই না? জিনিসটা বোঝো নাই? যদি বোঝো নাই তো আমি দেখিয়ে দিচ্ছি রাফের মধ্যে তোমাদেরকে ভাগ করে। তোমরা এটাকে ভাগ করবা। ঠিক আছে, 3757কে ভাগ করবা। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি করছি, অ্যাকচুয়ালি ভাগ করার প্রয়োজন নেই। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 26। মাইনাস করলে 11 আসবে 5। দেন 13-এর টেবিল পড়লে তোমার কতবার ইসে আসে? 13-এর টেবিল যদি তোমরা পড়ো, 13-এর পড়লে দ্যাট ইজ 13 ইন্টু 8 করে দাও, করলে কত আসবে? 104 আসবে। 3 8 24, 4 থাকলো 2, 8 8 আর 2 10। মাইনাস করলে কত আসবে? 5-এর থেকে 4 গেলে 1, 1-এর থেকে 0 গেলে 1, লাস্টে আসবে কত? 7। ঠিক আছে, এভাবে নিয়ে আসলাম। এখন 107-এর মধ্যে 13 কতবার যায়? স্যার 9 বার যায়। 9 বার গেলে কত আসবে?
17। তো এইভাবে জিনিসটা ভাগ করে করে করছি, তো তোমাদের বোঝানোর জন্য আমি দেখিয়ে দিলাম। এখন আবার শর্টকাটে করি। এখন 289 আবার বেজোড় সংখ্যা, আর 289কে আমরা শুধু একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, সেটা হলো কত 17। অর্থাৎ 17-এর যদি বর্গ করো 17 × 17 করলে কত হয় 289। এখন দেখো এই যে সংখ্যাটা আমি ভেঙে দিলাম, এই রাফেরটা তোমরা লিখবা না, এই যে সংখ্যাটা ভেঙে দিয়েছি আমি, ভাঙার পরে তোমরা কত পেয়েছো 13 × 17 × 17 পেয়েছো না। আর আমি অল্প আগে বলছি কোনো একটা সংখ্যা যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে 3টা সেম সংখ্যা থাকতে লাগবে। এখানে কি 3টা সেম সংখ্যা আছে? তাদের উৎপাদক দেখো, এর উৎপাদক 3টা কি সেম? 13 × 17 × 17 আছে, তো এখানে তো 3টা উৎপাদক সেম না, দেয়ারফর কি হবে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু লিখে দেওয়া, যেহেতু তোমাদের কি 3757-এর 3টি কি নাই, এখানে 3টি 17 নাই বা 3টি 13 নাই, তার জন্য এটা কি না পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তো এটা লিখে দিবা দেয়ারফর 3757 পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। আই হোপ বুঝতে পারছো কীভাবে করলাম আমি। যদি 3টা 17 পেতাম কিংবা 3টা 13 পেতাম তাহলে আমরা বলতে পারতাম যে এটাকে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এখানে আমরা দেখলাম যে শুধু একটা 13 পেয়েছি আর দুটো 17 পেয়েছি, তার জন্য এটা কী হবে না পূর্ণবর্গ সংখ্যা না। এরপরে যেটা আছে, যেটা আমি দ্বিতীয়টা করছি এখানে পাশে দেখো, এটা তোমাদের বোঝানোর জন্য করেছি, এটা লেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের 3375টাকে আমি করে দেখাচ্ছি, 2 নম্বর যেটা আছে 3375, এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা চেক করব। তো স্যার এটা বেজোড় সংখ্যা, আপনি 3 দিয়ে করেন যায় কিনা দেখি। 3 দিয়ে করলে আমি ডাইরেক্ট 3 দিয়ে 1কে 3 দিয়ে যদি 3কে ভাগ করো 3 একে 3, আবার যদি 3 দিয়ে 3কে ভাগ করো 3 একে 3, অর্থাৎ 3 11 33। তারপরে 3 দিয়ে যদি 7কে ভাগ করো কতবার যাবে? 2 বার যাবে, 3 দুগুণী 6, হাত থাকলো কত 1, 1 আর 5 15, 15-এর মধ্যে 3 কতবার যাবে? 5 বার। ক্লিয়ার? এতক্ষণে বুঝেছো? আবার এটা যেহেতু একটা বেজোড় সংখ্যা, এটাকে আমি আবার কী করতে পারি 3 দিয়ে দেখতে পারি, 3 দিয়ে ভাঙতে পারি। 3 11-এর মধ্যে কতবার যাবে বলতে পারবা? স্যার 3 11-এর মধ্যে 3 বার যাবে, 3 3 9, হাত থাকলো 2, 2 আর 2 কত হয়? হাতে 2 আছে আর পাশে 2 আছে, কত 22 হবে, 22-এর মধ্যে 3 কতবার যাবে? 3 7 21, হাত থাকলো কত 1, 1 আর 5 কত হয়? 15, 15-এর মধ্যে 3 কতবার যাবে স্যার? 5 বার। এখন দেখো এটা আবার বেজোড় সংখ্যা, তো আমি আবার 3 দিয়ে ভাঙবো। 3 3-এর মধ্যে 1 বার যাবে, 3 7-এর মধ্যে 2 বার যাবে, 3 দুগুণী 6, হাত থাকলো 1, 1 আর 5 15, 15-এর মধ্যে 3 কতবার যায় স্যার? 5 বার। এখন 125 আসছে, দেখো এটাকে আমি আবার ভাঙতে পারি 5 দিয়ে। 5 দিয়ে যদি ভাঙি 5 25-এ 125, আবার দেখো 25-কে আমরা কী করতে পারি 5 দিয়ে ভাঙতে পারি না, তো 5 5 25। তো এখন তোমরা ধ্যান দিয়ে দেখো এখানে 3 × 3 × 3, অর্থাৎ 3টা 3 আছে কি না? 3টা 3 আছে, একটা জোড়া হলো। আবার এখানে কয়টা 5 আছে? 3টা 5 আছে, তো এটা একটা জোড়া হলো। তো আমরা দেয়ারফর কি লিখতে পারি? দেয়ারফর 3375 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, মাথা ঢুকে গিয়েছে জিনিসটা কীভাবে করতে লাগে। অ্যাকচুয়ালি পরীক্ষাতে তোমাদের এইভাবে আসবে না, কীভাবে আসবে আমি সেটা তোমাদেরকে বলে দেবো, বাস তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা করলাম, তো এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, এরপরে 3 নম্বরটা দেখে নিই আমরা। আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসটা কীভাবে করবা। তো 3 নম্বরটা ফটাফট করে নিই। তো 3 নম্বরে আছে কত তোমার 3332। তো দেখো এটা কি একটা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, লাস্টে যেহেতু 2 আছে, তো আমরা কি করতে পারি স্যার এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে ধরুন ডাইরেক্ট অল্প লম্বা করি, দুটো ঘর নিলাম, হ্যাঁ 33। ঠিক আছে, ডাইরেক্ট করছি 33 নিলাম। 33-কে 2 দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 2 দুগুণী 16 দুগুণী কত হয়? 32। ঠিক আছে, 16 দুগুণী 32 হয়, তাই না? তো 33 থেকে 32 গেলে থাকে কত স্যার? 1, 1 আর 3-এ কত হবে বলো তো? 13, 13-এর মধ্যে 2 কতবার যায়? আবার 6 বার যাবে। ঠিক আছে, 6 দুগুণী 12 হয়, হাত থাকলো কত? 1, 1 আর 2 পাশে আছে, তো কত হবে? 12, আবার 12-এর মধ্যে 2 কতবার যাবে স্যার? 6 বার যাবে। তখনই বুঝেছো? তোমরা সিঙ্গেল ডিজিট নিয়েও করতে পারতো, বাট আমি অল্প ফটাফট করার জন্য একটা শর্টকাট করলাম। আবার 2 দিয়ে করি, 2 দিয়ে করলে দেখো স্যার 8 দুগুণী 16,
মিলে যায়। দেন 3 দুগুণি 6, আবার 3 দুগুণি 6 আসবে। আসলে এতখানি ক্লিয়ার? সো এখন নেক্সট এটা বেজোড় সংখ্যা এসে গিয়েছে 833। তো এটাকে আমরা 3 দিয়ে ভাঙতে পারবো না, ঠিক আছে, 5 দিয়ে ওটা ভাঙা যাবে না। তো আমি ট্রাই করি 7 দিয়ে। 7 দিয়ে যদি ট্রাই করি, ঠিক আছে, 7 8-এর মধ্যে কতবার যায়? একবার যায়। 7 থেকে 7, 8-এর থেকে 7 গেলে থাকে কত? 1। এখন 1 আর 3-এ কত হয়ে যাবে? 13 হবে। 13-এর মধ্যে 7 কতবার যায় স্যার? একবার যায়। দ্যাট ইজ 7 থেকে 7। এখন 13 থেকে 7 গেলে থাকবে কত? 6, 6 আর পাশে 3 আছে, কত হলো? 63। 63-এর মধ্যে 7 কতবার যাবে? 7 9 63। বুঝলা? ভেঙে দিলাম না এটা? এখন 119কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? স্যার 119কে আপনি 7 দিয়ে আবার ভাগ করতে পারেন। তো 7 দিয়ে যদি ভাগ করি, 7 11-এর মধ্যে কতবার যাবে? একবার যাবে। হাত থাকবে 4, ঠিক আছে। 7 থেকে 11 থেকে 7 গেলে থাকে কত? 4, 4 আর পাশে কত আছে? 9। তো 49-এর মধ্যে 7 কতবার যাবে স্যার? 7 যাবে আপনার 7 বার। তো এখন দেখো তোমরা ধ্যান দিয়ে, এখানে কারোর জোড়া বলেছে কি? না 2-এর জোড়া বলেছে, না 7-এর জোড়া বলেছে, না 17-এর জোড়া বলেছে। কারণ আমি বলছি যদি পূর্ণবর্গ হতে লাগে 3টা সেম সংখ্যা থাকতে লাগবে। অর্থাৎ এখানে 3টা 2 থাকতে লাগতো, 2 থাকতে হবে, কিংবা 3টা 7 থাকতে হবে, কিংবা 3টা 17 থাকতে হবে। তো তোমরা এখন দেখছোই যে এখানে মাত্র দুটো 2 পাওয়া গিয়েছে, দুটো 7 পাওয়া গিয়েছে এবং একটা 17 পাওয়া গিয়েছে। তো এর থেকে আমরা লিখতে পারি কি? দেয়ারফর লিখে দেবে 3 3 3 2 বর্গ পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। সরি, পূর্ণবর্গ লিখেছি কোথাও নাকি আমি, আমার একটু মিস্টেক হয়েছে আগের লেখাটার মধ্যে। এখানে তোমরা পূর্ণ ঘন করবে, হ্যাঁ, আমি এখানেও ঠিক করবে, এটা ঘন হবে, নট বর্গ, যেহেতু ঘন মানে কিউব। তো অল্প লেখাটা তোমরা ঠিক করে নিও। সরি ফর দ্য মিস্টেক, আমি আর ধ্যান দিইনি, হয়তো অলরেডি রাত্র 12টার উপরে হয়েছে। তো এটা কি লিখবা? পূর্ণ ঘন সংখ্যা নয়, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো। চলো লাস্ট অঙ্কটা দেখি এটার, দ্যাট ইজ 4096 আছে 4 নম্বরটা, ওটা দেখি, ফটাফট করি। 4096, ঠিক আছে। তো 4096কে আমি যদি ভাঙি, দেখো লাস্টে কত আছে? 6 আছে। তো আমি এটাকে শর্টকাট অল্প করি, বেশি লম্বা না করে, না লম্বা করে দেখাবো। তোমরা যদি চাও এটাকে 2 দিয়ে ভাঙতে পারো, 4 দিয়ে ভাঙতে পারো, ঠিক আছে। তো আমি এটাকে 4 দিয়ে ভাঙি, শর্টকাট অল্প করি। 4 10 40, ঠিক আছে। এখন 4 9-এর মধ্যে কতবার যায়? স্যার 2 বার যায়। হাত থাকলো কত? 1, অর্থাৎ 9 4 দুগুণি 8, 9 থেকে 8 গেলে থাকে কত? 1 1 আর 6 কত হবে? 16। 16-এর মধ্যে 4 কতবার যায়? 4 বার যায়, ঠিক আছে। আবার এটাকে স্যার আমি 4 দিয়ে ভাঙতে পারি। 4 দিয়ে ভাঙলে 4 10-এর মধ্যে কতবার যায়? 2 বার যায়। 4 দুগুণি 8, তো 10-এর থেকে 8 গেলে থাকে কত? 2 2 আর পাশে 2 আছে, কত হবে? 22-এর মধ্যে 4 কতবার যাবে স্যার? 5 বার। তো 4 5 20, হাত থাকলো আবার কত? 2 2 আর 4 কত হবে? 24। 24-এর মধ্যে 4 6 24। দেন আবার এটাকে আমি 4 দিয়ে ভাঙতে পারি, স্যার 25 নেন। 25-এর মধ্যে 4 কতবার যায়? এখন 4 6 24, ঠিক আছে। হাত থাকলো কত? 1, অর্থাৎ 25 থেকে যদি 24 যায় থাকে কত? 1 1 আর 6 কত হয়? 16-এর মধ্যে 4 কতবার যাবে? আবার স্যার 4 বার যাবে। এখন 64 আসলো, এটাকে আমি করতে পারি আবার 4 দিয়ে ভাঙো। 4 16 কত হয়? 64 হয়, এটা জানো তোমরা। আবার 16কে ভাঙো, দ্যাট ইজ 4 4 আর 16। এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে, তোমরা যদি চাইতে তোমরা এটা 2 দিয়ে ভাঙতে পারতে, কিন্তু হ্যাঁ 2 দিয়ে ভাঙলে 2-এরও জোড়া জোড়া হতো, অর্থাৎ 3টা 3টা করে 2 আসতো। তো দেখো এখানে 1টা 2টো 3টে, একটা জোড়া হলো, আবার 1টা 2টো 3টে। তো 4-এর এখানে কটা জোড়া হলো? 2টো জোড়া হলো কি না? 4 4 4, একটা জোড়া, 4 4 4, এই 4টা নিয়ে আর একটা জোড়া হয়েছে। তো দেয়ারফর আমরা কি লিখতে পারি? দেয়ারফর 4096 একটি পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা। তো প্রথম নম্বরটা এইভাবে শেষ হয়ে গিয়েছে। এখন যেটা আমি তোমাদেরকে বললাম, তোমাদেরকে এই অঙ্কগুলো এরা এইভাবে দেবে না, এক্সামে এইভাবে আসবে না, তোমাদের কোয়েশ্চেনগুলোকে ঘুরিয়ে দেবে, তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন হিসাবে বানিয়ে দেবে। তো দেখো আমি একটা এমসিকিউ কোয়েশ্চেন তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এটা
নিজের মতো বানিয়ে নিবা। এক্সট্রা দিয়ে একটা এক্সট্রা এমসিকিউ কোশ্চেন বানিয়ে দিচ্ছি। নিচের কোনটি পূর্ণ ঘন সংখ্যা? নিচের কোনটি পূর্ণ ঘন সংখ্যা দিয়ে দিলাম। তো এখন এখানে অপশনে তোমার আমি দিলাম ধরে নাও 3757, দেন অপশন বিতে দিয়ে দিলাম আমি তোমাদেরকে 3332, অপশন সিতে দিলাম তোমাদের আমি 3376, আর অপশন ডিতে দিলাম তোমাদেরকে আমি 4096। তো দেখো এই চারটা অপশন দিয়ে দিলাম। এখন তোমাদের তো ডাইরেক্ট টিক করতে লাগবে না অ্যান্সারটা। এখন আমি অল্প আগে এগুলো অঙ্ক করিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি যে 3757 কখনো কি হয় না, পূর্ণ ঘন সংখ্যা হয় না। দেন 3332 এটা পূর্ণ ঘন সংখ্যা না। 3376ও কী হবে না, পূর্ণ ঘন সংখ্যা হবে না। পূর্ণ ঘন সংখ্যা কোনটা হবে তোমার? অপশন ডি। তো এইভাবে তারা কোয়েশ্চেনগুলোকে ঘুরিয়ে দিতে পারে বা বানিয়ে দিতে পারে। সেম প্রশ্ন আবার দিতে পারে যে নিচের কোনটি পূর্ণ ঘন সংখ্যা না। অপশন আমি চেঞ্জ করে দিই, আবার তোমাদেরকে দিতে পারে 343, ঠিক আছে 343। অপশন বিতে দিয়ে দিলাম আমি তোমাদেরকে ধরে নাও 729, 728 দিয়ে দিলাম। অপশন সিতে দিয়ে দিলাম তোমাদের আর কি 515 দিয়ে দিলাম। আর অপশন ডিতে দিয়ে দিলাম তোমাদেরকে আমি ধরে নাও তোমার 216 দিয়ে 17 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন তোমরা বলো তো এখান থেকে কোনটা পূর্ণ ঘন সংখ্যা হবে? সেম স্যার, তোমাদেরকে কী করতে লাগবে, এই যে ভাঙতে লাগে, যেটা এমসিকিউ হিসাবে দেবে, বাট তোমাদেরকে যদি তোমরা যদি ভাঙাটা জানো তাহলে তোমরা ইজিলি অ্যান্সার বের করে নেবে। আর আমি তো বলবো তোমরা যদি পারো আপ টু অ্যাটলিস্ট বেশির চেয়ে বেশি তোমরা 30 পর্যন্ত কিউব সংখ্যাগুলো মনে রাখো। এদিকে স্কোয়ার সংখ্যা আপ টু 50 অ্যান্ড তোমাদের কিউবের সংখ্যা আপ টু 30 পর্যন্ত। যেরকম 1-এর কিউব করলে 1 হয়, 2-এর কিউব করলে তোমার 8 হয়, 3-এর কিউব করলে 27 হয়, দেন 4-এর কিউব করলে 64, 5-এর কিউব করলে 120, 6-এর কিউব করলে কত হয় 216, ঠিক আছে। 7-এর কিউব করলে হয় 343। আর দেখো এখানে 343 আছে। আর এখানে প্রশ্ন দিয়েছিলাম না নিচের কোনটি পূর্ণঘন সংখ্যা, তো অ্যান্সার কোনটা হবে? দ্যাট ইজ অপশন এ। তো দিস ইজ হাউ দে উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন। এভাবে তোমাদেরকে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করবে। অনেক সময় এটাও দিতে পারে যে নিচের কোনটি পূর্ণঘন সংখ্যা নয়, ঠিক আছে। দেখে আরেকটা কোয়েশ্চেন লিখে দিই তোমাদেরকে এক্সট্রা বলে আমি, তো নিচের কোন সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা নয়? নিচের কোন সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা নয়, এভাবে দিয়ে দিল। আর অপশানে দিয়ে দিল তোমার ধরে নাও এর মান দিয়ে দিল 126, বির মান দিয়ে দিল তোমার ধরে নাও 216, সির মান দিয়ে দিল 512, আর ডির মান দিল 125, ঠিক আছে। এইভাবে অপশন দিয়ে দিল। এখন তোমরা বলো তো এটা এখান থেকে এই 4টা অপশন থেকে কোনটা পূর্ণঘন সংখ্যা নয়? তোমরা জাস্ট গেস করো কোনটা হবে। দেখো 216 যদি বলি 6-এর কিউব হয়, 512 যদি বলি 8-এর কিউব হয়, আর 125 যদি বলি মাত্রই তোমাদেরকে বললাম না কতর কিউব হয়, 5-এর কিউব। কিন্তু 126 কোনো কিউব সংখ্যা না, অর্থাৎ পূর্ণঘন সংখ্যা না। তো সেই হিসাবে তোমার অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ। সো আই হোপ আজকে বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদের এই কোয়েশ্চেনগুলোকে তারা ঘুরিয়ে দিতে পারে। তো ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, তবু 2 নম্বরের একটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি তোমরা নিশ্চয়ই নিজে করে নিতে পারবা, ঠিক আছে। ফটাফট সময় দেখিয়ে দিচ্ছি, 2 নম্বরটা নিজে করে নিতে পারবা। তো
তো নিম্নের সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করো, ঘনফল নির্ণয় করো। ঠিক আছে, 2 নম্বর যেটা দেখছো, দ্যাট ইজ 2 নম্বরে কী বলছে, নিচের সংখ্যাগুলোর ঘনফল নির্ণয় করো। তো 19-এর ঘন কত হবে, 21-এর ঘন কত হবে, যে অল্প আগে বললাম না 30 পর্যন্ত তোমরা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গই বারবার আমার মুখে আসছে, পূর্ণ ঘন সংখ্যা তোমরা কী করবা, মুখস্থ করবা 1 থেকে 30 পর্যন্ত। তো এখানেও দেখো তারা জিজ্ঞাসা করেছে যে 27-এর পূর্ণ ঘন করলে কত হবে, অর্থাৎ পূর্ণ ঘন মানে কি, সেম 19কে 3 বার পূরণ করবা, 19 ইন্টু 19 করবা, কত হয়ে যাবে, যদি 19 ইন্টু 19 3 বার করো তো তোমার অ্যান্সার কত আসবে বলো, তোমরা নিশ্চয়ই করে দেখতে পারো। 19কে যদি আমরা 3 বার পূরণ করি কত আসে, 6859। কীভাবে আসে, 6859। তো একটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি তোমরা নিজে করে নেবে। হ্যাঁ, দেখে নাও, কোয়েশ্চেন নম্বর 2-এর একটা করে দিচ্ছি তোমাদেরকে, দ্যাট ইজ 19-এর ঘনফল কত হবে। ঠিক আছে, তো 19 কিউব মানে 19 ইন্টু 19 ইন্টু 19। এখন তোমরা নিশ্চয়ই জানো পূরণ করতে, তাই না? 19-এর সঙ্গে 19 পূরণ করলে কত হয়, 19-এর সঙ্গে যদি আমরা 19 পূরণ করি কত আসবে, 361। 361-এর সঙ্গে আবার 19কে পূরণ করবা। তো আমি রাফে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা লিখবা না। ঠিক আছে, এই 19 ইন্টু 19 করো, যদি আমরা এটা পূরণ করি, ঠিক আছে, 19 ইন্টু 19 করলে পুরা প্রপার পূরণ দেখাচ্ছি না, শর্টকাটে করে দেখাচ্ছি তোমাদেরকে, ডাইরেক্ট কত আসবে, 361 আসবে। ঠিক আছে, আবার এই যে দুটো সংখ্যা পূরণ করলাম না, লাস্ট আরেকটা সংখ্যা আছে না বেঁচে যেটা গিয়েছে, তার সঙ্গে আবার 19 পূরণ করবা। তখন এই 19টা পূরণ করলে তোমার একেবারে পূরণফল কত এসে যাবে, 9 1 যা 9, 9 9 6 কত হয় 54, 4 থাকলে কত 5, 3 9 27 আর 5-এ কত হয়, 3 9 27 আর 5-এ 32, তাই না? দেন কাটো, 1-এর সঙ্গে 1 পূরণ করলে 1, 6-একে 6, 3-একে 3। এখন দেখো 9 5 8 6 কত আসলো, দ্যাট ইজ 6859। তো অ্যান্সার কত এসে যাবে, 6859। কীভাবে করতে লাগে বুঝেছো? আগে 19-এর সঙ্গে 19 প্রপারলি পূরণ করবা, 361 আসবে, তার সঙ্গে আবার 19কে দিয়ে পূরণ করবা। ঠিক এইভাবে 21-এর সঙ্গে আগে 21কে পূরণ করবা, 21 ইন্টু 21 করবা, যত আসে দ্যাট ইজ তোমার 400, কত আসে 41 আসবে। 41-এর সঙ্গে আবার 21 পূরণ করবা, তো 21-এর অ্যান্সারটা, 21-এর ঘনফল কত হবে বা কিউব কত হবে বেরিয়ে যাবে। ঠিক তেমনই 23-এর সঙ্গে 23 পূরণ করবা আগে, যে 3 নম্বর প্রশ্ন যেটা আছে, 23-এর সঙ্গে 23 পূরণ করবা, কত আসবে 36, তোমার কত এসেছে, 23-এর সঙ্গে 23কে পূরণ করলে 529 আসে, তাই না? 529, 529-এর সঙ্গে আবার 23 পূরণ করবা, অ্যান্সার বেরিয়ে আসবে। তো আই হোপ বুঝতে পারছো, 2 নম্বর অঙ্ক একদম সোজা, কোথাও অসুবিধা নাই। আর যাওয়ার আগে যেহেতু বলছি 3 নম্বরটাও তোমাদেরকে করিয়ে দেবো, তো আমি মুখে মুখে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে লিখে দেখাচ্ছি, না তোমরা নিজেই খাতার মধ্যে সুন্দর করে লিখে নিতে পারবা। এতটুকুতে ট্যালেন্ট আমার স্টুডেন্টের মধ্যে আছে নিশ্চয়ই। ঠিক আছে, তো দেখো নিচের প্রতিটি সংখ্যার ঘনের এককের স্থানে কি হবে। রিভিশন 2-তে আমরা করেছিলাম বর্গের এককের স্থানে কত হবে, এখন জিজ্ঞাসা করছে ঘনের এককের স্থানে কত হবে। তো দেখো 4কে যদি ঘন করো, অর্থাৎ 4-এর যদি কিউব করো, 4কে কিউব করলে কত হয় স্যার, 4কে কিউব করলে হয় 64, আর তার এককের স্থানে কত আসছে, 64-এর এককের স্থানে আসছে স্যার 4। তো 14-এর, ঠিক আছে, 14-এর ঘন অর্থাৎ পূর্ণবর্গ করলে, আবার বলছি পূর্ণবর্গ, 14কে যদি আমরা কিউব করি, পূর্ণ ঘন করি, তাহলে তার এককের স্থানে কত আসবে, 4 আসবে। এটাই হলো শর্টকাট ট্রিক। ঠিক আছে, আর বলবো কি বেশি, নিশ্চয়ই না। সিমিলারলি নেক্সট কত আছে, 18 আছে। তো 18কে পূর্ণ ঘন করলে তার এককের স্থানে কত আসে, এখন 3 বার পূরণ করে অ্যান্সার বের করবা নাকি, নিশ্চয়ই না স্যার। তো কী করবা, সিম্পলি 8কে ঘন করো। তো 8কে যদি ঘন করো, অর্থাৎ 8-এর যদি পূর্ণবর্গ করো, 8 ইন্টু 3 বার 8 পূরণ করবা, পূরণ করলে কত হয়, 512 আসে। কত আসে, 512। 8কে যদি 3 বার পূরণ করি, তো 8কে যদি 3 বার পূরণ করো, লাস্টে কত আসছে, 2 আসছে, দ্যাট ইজ 512 আসছে। 512-এর এককের স্থানে কত আছে, 2। তো তোমরা কি লিখবা, 18কে পূর্ণ ঘন করলে তার এককের স্থানে কি আসবে, 2 আসবে। ঠিক আছে, এইভাবে তো জিজ্ঞাসা করবে না,
জিজ্ঞাসা কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। বাট তোমরা যদি এই অ্যান্সারটা লেখবা কি 14 দ্যাট ইজ 14 ঘনের এককের স্থানে 4 হবে, দেন 18 ঘনের এককের স্থানে হবে 2। এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নিবা। দেন এখানে কত আছে 13, নাও 13 ঘনের এককের স্থানে কি হবে, তো তোমরা লিখবা 13 দ্যাট ইজ 13 ঘনের এককের স্থানে হবে কত হবে 27। দেখো 27 আসে, তো এককের স্থানে কত লিখবা 7 হবে। ঠিক আছে, মাথা ঢুকেছে? সিমিলারলি নেক্সট 27 ঘনের এককের স্থানে কী হবে, তো লিখবা 27 ঘনের এককের স্থানে কত হবে 3 হবে। কেন 3 হবে বলো তো? কারণ আমরা যদি 7কে ঘন কিউব করি বা কিউব করি তাহলে কত আসে 3 4 3 আসে, তাই না? কত আসে 3 4 3 আসে, কত আসবে 3 4 3। তো এককের স্থানে কত আছে 3, তো সেই জন্য তোমার 27 ঘনের এককের স্থানে কত হবে 3 হবে। সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে নিশ্চয়ই, আই হোপ সো তোমরা পারবা, এটা আমি জানি। আবার বলছি, সিম্পলি বারবারে পূরণ করার চেয়ে শর্টকাট ট্রিকটা আমরা অ্যাপ্লাই করব। এই সংখ্যাগুলোর এককের স্থানে যেটা আছে সেটাকে আমরা কিউব করে দিলে আরামসে আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। বেরোনোর পরে যেরকম বললাম কি 14 আছে, 14 ঘন করলে তুমি 3 বার পূরণ করলে অনেক লম্বা হবে, তার জন্য শর্টকাট তার এককের স্থানের সংখ্যাটা যেটা আছে তার ঘনটা তোমরা মুখস্থ মনে মনে করবা। যেরকম 4কে যদি আমরা পূর্ণ ঘন করি বা কিউব করি কত আসে 64 আসে, আর 64 এককের স্থানে কত আছে 4, তো আমরা ডাইরেক্ট লিখে দেবো 14 ঘনের এককের স্থানে কত হবে 4। দেন 18কে কিউব না করে 18 এককের স্থানে যেটা 8 আছে তাকে কিউব করলে কত আসে 512, তো তোমরা ডাইরেক্ট বলবা কি 18 এককের স্থানে 18 ঘনের এককের স্থানে কত আসবে 2, শর্টকাট। এখন এই কোয়েশ্চেনটা তোমাদেরকে এভাবে দেবে না ডিয়ার, কীভাবে দেবে চলো একটা এক্সট্রা কোয়েশ্চেন বানিয়ে দিই। তো তোমাদের এটাও এক্সট্রা কোয়েশ্চেন হিসেবে বানিয়ে দিচ্ছি আমি, ওরা কীভাবে প্রশ্নটা তোমাদেরকে দিতে পারে। তো সাপোজ তোমাদেরকে দেবে এইভাবে, এক্সট্রা কোয়েশ্চেন আমি বানিয়ে দিচ্ছি 18 পূর্ণ ঘন করলে এর এককের স্থানের সংখ্যাটি কী হবে, করলে এককের ঘরের সংখ্যাটি হবে, এককের ঘরের সংখ্যাটি হবে, অপশন এ দিলাম 8, অপশন বি দিলাম 2, অপশন সি দিলাম 4 অ্যান্ড অপশন ডি দিলাম 5। তো এই প্রশ্নটাকে দেখো কীভাবে ঘুরিয়ে দিয়েছে, দ্যাট ইজ 18 পূর্ণ ঘন করলে এককের ঘরের সংখ্যাটি হবে। তো আমি মাত্র দেখিয়েছি তোমাকে 18 আসে, তো 18 লাস্টের সংখ্যাটা 8 পূর্ণ ঘন করো কত আসবে 512 আসবে, আর 512 লাস্টে কত থাকে 2, তো এর অ্যান্সার কত হয়ে যাবে অপশন 2, সরি বি, অপশন বি দ্যাট ইজ 2। বুঝতে পারছো? সো দ্যাটস ইট গাইস, আজকের জন্য যেটা বলেছিলাম 3টা কোয়েশ্চেন তোমাদেরকে সমাধান করে দেবো, তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আই হোপ তোমরা সব কিছু বুঝতে পারছো। কোথাও যদি ডাউট থাকে তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে মেনশন করবা। আর বর্তমানে একটু ব্যস্ত আছি, তাই তোমাদের জন্য রেগুলার ভিডিও বানাতে পারছি না। যখনই ফ্রি হবে তোমাদের জন্য আবার আমি রেগুলার ভিডিও বানানো শুরু করব। ম্যাথসের যত চ্যাপ্টার আছে, ম্যাথস শুধু নয় অন্য চ্যাপ্টারের জন্য তোমাদের জন্য, মানে অন্য চ্যাপ্টারগুলোর উপর তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো যতখানি আমি পারি। সো তোমরা দেখতে থাকো, শিখতে থাকো এবং আগে বাড়তে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।